যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় সংসদ সদস্য গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে বেপরোয়া আচরণ ও মাদ্রাসার শিশুদের মারধরের অভিযোগ এনে হামলা চালায় শিশুদের অভিভাবক ও শিক্ষকরা। এই ঘটনায় দিনভর উত্তেজনা বিরাজ করে। পরে বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সমঝোতা বৈঠকে বসে উভয় পক্ষ। বৈঠকে উভয় পক্ষ আপোষে সম্মত হলেও বৈঠক শেষে আবারও উত্তেজনা দেখা দেয়। এ সময় শিশুদের অভিভাবক ও শিক্ষকরা সংসদ সদস্য গোলাম রসুল ও পুলিশ সুপারের গাড়ি আটকে বিক্ষোভ করেন। পরে প্রায় 1 ঘন্টা পর পুলিশ তাদের সরিয়ে দেয়। স্যার একটা আশ্বাস দিল যে তারা আমাদের সঠিক একটা বিচার করে দেবে। প্রশাসক মহোদয় থেকে ক্ষমা চাইছে তার তরফ থেকে। আমরা এসপি ডিসি স্যারকে বারবার আবেদন করেছি, আমাদের একটা দাবি, যে দাবিটা আপনি শুনবেন, সে আমাদের কোনো কথাই শুনিনি। আমাদের কাছে মাপ চেয়েছে, আমরা কি মাপ করে দিচ্ছি তাকে? আমাদের বাচ্চাদের উপরে গরম পানি ঢেলে দেয়, তার মেয়ে পাগল মেয়ে গরম পানি ঢেলে দেবে, মাছের এক্সট্রা পানি ঢেলে দেবে, মহিলা ফেলে দেবে, তাই এটা আমরা মেনে নেবো? সেই এমপি বলে তো সেইখানে পেরে যাবে। আজকে মিটিং এ আমাদের মাননীয় জেলা প্রশাসক এবং মাননীয় পুলিশ সুপার, আমাদের জেলা পরিষদের প্রশাসক ছিলেন, বিএনপির জেলা সেক্রেটারি দিলার হোসেন খোকন ভাই। আমি জনগণ নিয়েই পলিটিক্স করি। আমি কওমি মাদ্রাসার জন্য সংসদে তাদেরও সরকারি সুযোগ সুবিধা তারা বাজেটে অন্তর্ভুক্ত করুক, সে বক্তব্য কিন্তু আমি দিয়েছি। যাই হোক, এখানে যেটা ঘটনা ঘটছে, যে সালিশ হয়েছে বা যেটা মীমাংসা হয়েছে, আমি স্বতঃস্ফূর্তভাবে তাদের সেই মীমাংসাটাকে মেনে নিয়ে আমি সেখানে চলে আসছি। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, যেহেতু উভয় পক্ষের একটি হয়েছে, অভিযোগ হয়েছে, সেটা তারা সুরাহা করবেন, এটা আশ্বাস দিয়েছে। আমরা একটা অভিযোগ করেছি থানায় গতকাল, কারণ আমার মেয়েও তো আহত এবং আমার বাসা যায়, আপনারা যাই দেখেন, বাসার অনেকগুলো গ্লাস তারা ভেঙে দিয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এমনকি ড্রিল মেশিন দিয়ে আমার বাসার গেট ভাঙারও তারা চেষ্টা করেছিল। তবে আমি এই বিষয়টা ভুলে গেছি, যারা এগুলো করেছে তাদেরকে আমি ক্ষমা করি। তারা হয়তো ভুল বোঝার কারণে তারা সেখানে গিয়েছে, তারা হয়তো আসলে প্রকৃতপক্ষে ঘটনাটা জানে না, আমি তাদেরকে ক্ষমা করি। আমার বিশ্বাস এখানে কোনো রাজনৈতিক ইন্ধন আমি দেখতে পাইনি।